আসসালামু আলাইকুম। গ্রেপ্তার করেও ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদেরকে। আওয়ামী লীগ তৃণমূল নেতা কর্মী মনে হচ্ছে এখন ঐক্যবদ্ধ। তাদের মনে যে ভয় ছিল, আতঙ্ক ছিল, সেটা অনেকাংশে কাটিয়ে উঠেছে। তারা এখন আর ভয় পাচ্ছে না। চোখে চোখ রেখে এখন তারা কথা বলতে শুরু করেছে। রাজধানী সহ সারা দেশে তারা জটিকা মিছিল করছে। দিনকে দিন সেই মিছিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দিনকে দিন সেই মিছিল বড় হচ্ছে। আমরা প্রতিনিয়ত দেখছি, প্রতিদিন দেখছি রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিছিল করছে। বলা হচ্ছে জটিকা মিছিল। আওয়ামী লীগ নেতাকর্মীদের ভিতরে একটা ব্যাপক আতঙ্ক ছিল। আওয়ামী লীগ নেতাকর্মীরা বিতস্ত ছিল। এখন মনে হচ্ছে তাদের সেই আতঙ্ক অনেকাংশে কাটিয়ে উঠেছে। গত শুক্রবার আমরা রাজধানীতে দেখেছি আওয়ামী লীগ ছোট বড় 40টা বিক্ষোভ মিছিল করেছে, যাকে বলা হয়ে থাকে জটিকা মিছিল। সেই জটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ 32-33 জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই 14 মাসে আওয়ামী লীগের মিছিল থেকে জটিকা মিছিলের প্রস্তুতিকালে বা জটিকা মিছিলের পরবর্তী সময়ে এখন অবধি পর্যন্ত 3300 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে গ্রেপ্তার, এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেখলেই মব করা হয়, তবু কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা থামছে না। দিনকে দিন তারা জটিকা মিছিলের মাত্রা বৃদ্ধি করছে। অনেকে এই বিষয়টাকে আতঙ্কের মনে করছে, বিশেষ করে যারা আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের ব্যক্তি আছে, রাজনৈতিক দল আছে, তারা এটাকে একেবারে ভালোর চোখে দেখছে না। এটাকে নিয়ে তারা ব্যাপক চিন্তিত। আওয়ামী লীগের জটিকা মিছিল নিয়ে চিন্তিত। এখন মাঝে মাঝেই আমরা টকশোতে শুনি অনেক রাজনীতিবিদরা বলে থাকেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন, দিনকে দিন আওয়ামী লীগের মিছিল আরো বেশি বৃদ্ধি পাবে, আওয়ামী লীগের মিছিল আরো বেশি লম্বা হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। হঠাৎ এই যে আওয়ামী লীগ, যেভাবে আওয়ামী লীগ নাস্তানাবুদ হয়েছিল, আওয়ামী লীগ নেতাকর্মীরা মব সন্ত্রাসের ভয়ে, আওয়ামী লীগ নেতাকর্মীরা মবের ভয়ে ঘর থেকে বের হতো না, নিজের ঘরে থাকতে পারতো না, পুলিশ এবং মবের ভয়ে। এখন দেখা যাচ্ছে তারা ডর ভয়হীন। তাদের ভিতরে আগের মতো এখন আর ডর ভয় কাজ করছে না। তারা হয়তো, আমার কাছে মনে হচ্ছে অনেকাংশে হয়তো তারা মনস্থির করেছে, ঘরে বসে থাকলেও গ্রেপ্তার হতে হবে, রাজপথে গেলেও গ্রেপ্তার হতে হবে, ঘরে বসে থাকলেও, নিজের এলাকা থাকলেও মব সন্ত্রাসের শিকার হতে হবে, রাজপথে নামলেও মব সন্ত্রাসের শিকার হতে হবে। তার চেয়ে ভালো নিজেদেরকে জানান দেই, বলতে তো পারবো দলের কাছে যে আমরা রাজপথে নেমেছি। হয়তো আওয়ামী লীগ নেতাকর্মীরা এই ধরনের একটা চিন্তা ভাবনা করেছে। না হলে আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেখা মাত্রই পুলিশ গ্রেপ্তার করছে। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেখা মাত্রই যে সকল আওয়ামী লীগ বিদ্বেষী ব্যক্তিরা আছে, রাজনৈতিক দল আছে, তারা তাদেরকে ধরে উত্তম মধ্যম দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ থামছে না। এই বিষয়টা সরকারের নজরেও এসেছে। সরকারের পক্ষ থেকে গত মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আওয়ামী লীগ আর রাজধানীতে কোনো বিক্ষোভ মিছিল করার সুযোগ পাবে না। কিন্তু এই ধরনের কথা বলে কাজ হচ্ছে না। আওয়ামী লীগ তাদের নিজেদেরকে জানান দিচ্ছে, নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। তারা হয়তো বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ ফুরিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ফিরে আসতে জানে। এবং গত শুক্রবারে যে আওয়ামী লীগ 40টার মতো বিক্ষোভ মিছিল করেছে, রাজধানীতে জটিকা মিছিল করেছে, তার পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সর্বজান্তা, তিনি বলছেন এটা কোনো ঘটনা না, এই ধরনের মিছিল করে কাজ হবে না। 40টা কেন, 50টা কেন, এরা যদি 1000-2000 মিছিল করে কোনো কাজ হবে না। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা বিক্ষোভ মিছিল আর ঠেকাতে পারবে না, জটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থতার কারণে এখন বলছে
এরা মিছিল করলে কি হবে? এই 2-4টা মিছিল, 50টা মিছিল কিছুই হবে না। আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ এদেশে কোনোদিন রাজনীতি করার সুযোগ পাবে না। কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা বারংবার জানান দেওয়ার চেষ্টা করছে তারা ফুরিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ বারংবার ফিরে আসতে জানে। তবে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ব্যাপক কিন্তু চর্চা চলছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অনেকাংশে প্রাসঙ্গিক হয়েছে। অনেকাংশে অনেকে মনে করছে, অনেকে বলার চেষ্টা করছে হয়তো জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাহী আদেশে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই যে জটিকা মিছিল করছে আওয়ামী লীগ, এর পিছনে অনেকে কারণ হিসাবে উল্লেখ করে থাকেন। সেই কারণ হলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচক্ষণ রাজনৈতিক চিন্তা ভাবনা। এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন, একেবারে তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। শেখ হাসিনা যে তৃণমূল নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, একেবারে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সাথে নিজে কথা বলার চেষ্টা করছেন, এটাই কাজে দিয়েছে। এটাই একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। নেতাকর্মীরা শেখ হাসিনার কথা শুনে উদ্বুদ্ধ হচ্ছে, তাদের ভিতরে যে ভয় ছিল সেটা তারা কাটিয়ে উঠছে। কারণ শেখ হাসিনা একটা দলের সভাপতি, তিনি নিজে তৃণমূল নেতা কর্মীদের সাথে কথা বলছেন, ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলছেন, যারা দমন নিপীড়নের শিকার হয়েছে, যারা মব সন্ত্রাস দ্বারা আক্রান্ত হয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের সাথে ভার্চুয়ালি কথা বলছেন। এই কথা বলাটাই এই মুহূর্তে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে সতেজ করেছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা উজ্জীবিত হচ্ছে, তারা রাজপথে নিজেদের অস্তিত্বে জানান দিচ্ছে। তবে আওয়ামী লীগ নিয়ে আবার তেমন কথাও বলা যায় না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে প্রচার নিষিদ্ধ, তবু আমরা কিন্তু দেখি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সকল কথাই প্রচারিত হয়, শেখ হাসিনার সকল বক্তব্যই আমাদের সামনে হাজির হয়। এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা জটিকা মিছিল করছে, এটি কিন্তু আমাদের সামনে ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা দেখতে পাই বিদায় কথা বলার সুযোগ পাই। এবং ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের প্রথম সারির যে সকল মিডিয়া আছে তারাও কিন্তু আওয়ামী লীগের জটিকা মিছিল প্রচার করছে, তবে নেগেটিভ ভাবে প্রচার করছে। বলা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল করেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করেছে, নানানভাবে উপস্থাপন করছে। কিন্তু উপস্থাপনটা করছে তাই আমরাও সাহস পাচ্ছি কথা বলার জন্য। এখন সর্বোপরি কথা হলো আওয়ামী লীগ কিন্তু নিজেদের অস্তিত্বে জানান দিচ্ছে। এইভাবে জানান দিতে দিতেই হয়তো আওয়ামী লীগ একটা ভালো পর্যায়ে আসতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে। আবার বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, এতে করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর ব্যাপক সুযোগ পেয়েছে বলে অনেক রাজনীতিবিদরা মনে করে থাকে। তবে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, সেটা আওয়ামী লীগ ভালো বলতে পারে, বাংলাদেশ সরকার ভালো বলতে পারে, এই অন্তর্বর্তী সরকার ভালো বলতে পারে। এটা সাধারণ মানুষ, আদতে আমরা যারা সাধারণ আছি তারা বুঝে উঠতে পারি না, আসলে আমরা জানি না কি ঘটতে যাচ্ছে। তবে আওয়ামী লীগ কিন্তু নিজেদেরকে জানান দিচ্ছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।